নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য 2016 সালে যে এসএলএসটি এক্সাম হয়েছিল 2016 সালে যে এসএলএসটি এক্সাম হয়েছিল ইংলিশ বিষয়ে 9-10 লেভেলে, তো সেখানে গ্রামারের যে কোশ্চেনগুলো এসেছিল, তো সেই গ্রামারের কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসে ডিসকাশন করব। প্রিভিয়াস ইয়ার ইংলিশ গ্রামার কোশ্চেন পেপার নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাশন করব, যেটা 2016 সালে এসএলএসটি এক্সাম ইংলিশ পেপারে ইংলিশ সাবজেক্টে এসেছিল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথম যে কোশ্চেন, টোটাল 20টা কোশ্চেন ছিল। হ্যাঁ, টোটাল 20টা কোশ্চেন ছিল গ্রামার থেকে, 20টা মতো। তো দেখে নাও প্রথম কোশ্চেনটা কি আছে। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেজেস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ তোমাকে রিয়ারেঞ্জ করতে হবে, এই যে ওয়ার্ডসগুলো এখানে দেওয়া হয়েছে সেই ওয়ার্ডসগুলোকে এখানে রিয়ারেঞ্জ করতে হবে যাতে করে একটা মিনিংফুল সেন্টেন্স ফর্ম করে। দেখো কি আছে। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস অ্যান্ড সরো। তো দেখো তো আমরা এভাবে করতে পারি কি না, যে ব্রোকেন প্রমিসেস, কি বললাম, ব্রোকেন প্রমিসেস, ওকে, নাম্বার 1, ওকে, লিড টু নাম্বার 2, ওকে, লিড টু ব্রোকেন প্রমিসেস সাবজেক্ট যদি করি, ব্রোকেন প্রমিসেসকে যদি সাবজেক্ট করি, লিড টুকে যদি ভার্ব করি, তাহলে অবজেক্ট কি আছে, অবজেক্ট মানে রিমেইনিং অংশ যেটা আছে, রিমেইনিং কে আছে বলো তো, দেখো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নাম্বার 3 অ্যান্ড 4 সরো। তাহলে কি হলো, PQRS কি হলো, প্রথমে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, জাস্ট এ সেকেন্ড, এটা যদি কিউ হয়, ঠিক আছে, PQR, এটা আর, তাহলে এটা নিশ্চয়ই এস। তাহলে দেখো সবার প্রথমে কি আসবে, আর আসবে, তাই তো, তারপরে কি আসবে, কিউ, তাই তো, আর কিউ কোথায় আছে, আর কিউ, তারপরে কি পি, তারপরে এস, আর কিউ পি এস। তো সঠিক উত্তর কি হলো, আর কিউ পি এস। আশা করি বুঝতে পেরেছো, ভেরি সিম্পল। ঠিক আছে, এগুলোকে বলা হয় জাম্বলিং। কি বলা হয়, কি বলা হয়, সেন্টেন্স জাম্বলিং। ওকে, তোমাকে ওয়ার্ডসগুলোকে জাম্বল করে দেওয়া হবে, সো ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দোজ ওয়ার্ডস অ্যাজ পার দ্য গ্রামাটিক্যাল অর্ডার টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। ওকে, সেন্টেন্স জাম্বলিং। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, পরবর্তী কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। তো দেখো বলছে দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারিং ফর রোড সেফটি হ্যাজ বিন, ইম্পর্টেন্স অফ কেয়ারিং অর্থাৎ রোড সেফটির জন্য যে গুরুত্বটা, সেটা কি করা হয়েছে, হ্যাজ বিন স্ট্রেসড মানে কি, জোর দিয়ে বলা হয়েছে। সঠিক উত্তর স্ট্রেসড, হ্যাজ বিন স্ট্রেসড মানে জোর দিয়ে বলা হয়েছে। এগেন অ্যান্ড এগেন, বারবার রোড সেফটির কথা কিন্তু স্ট্রেস করা হচ্ছে, মানে জোর দিয়ে বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে কি না, বলছে চুজ দ্য কারেক্ট প্রেপোজিশনটাকে চুজ করতে হবে। দেখো কি আছে না, বলছে দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং ড্যাশ দ্য পাস্ট। কী হবে এটা, সঠিক উত্তর কেপ্ট ড্রিমিং অফ দ্য পাস্ট। দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং অফ দ্য পাস্ট, অর্থাৎ সে অতীত সম্পর্কে সবসময় কিন্তু স্বপ্ন দেখতো, অতীতকে ভুলতে পারতো না। ড্রিম অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট কোশ্চেন দেখো, সাম পিপল চুজ দ্য কারেক্ট ভার্ব। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা জানি, দেখি, সাম পিপল ড্যাশ আ পিকিউলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ। কিছু কিছু মানুষের ঘুমের মধ্যে হাঁটার একটা অদ্ভুত পিকিউলিয়ার স্বভাব আছে, পিকিউলিয়ার হ্যাবিট আছে। তো এখন দেখো সাম পিপল কি হয়, আমরা সকলে জানি পিপল হচ্ছে প্লুরাল নাউন, তাই তো, পিপল ইজ আ প্লুরাল নাউন। অল অফ আস উই নো দ্যাট পিপল ইজ আ প্লুরাল নাউন। আর যদি বলি সাম পিপল, তাহলে তো সে প্লুরাল সেন্সই বিয়ার করছে, তাহলে এখানে কি হবে, প্লুরাল ভার্ব হবে। তার মানে কি, প্লুরাল ভার্ব কি আছে এখানে, হ্যাভ, তাই তো। তাহলে প্লুরাল ভার্ব এখানে কি আছে, হ্যাভ। সাম পিপল হ্যাভ পিকুলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ। ওকে, আর একটা কথা বলে রাখি, তাহলে এখানে সঠিক উত্তর কি হলো সেটা একটু দেখে নিই, মার্ক করে নিই। সঠিক উত্তর হচ্ছে এখানে হ্যাভ। ওকে, আর দ্বিতীয়ত, এই যে ঘুমের মধ্যে হাঁটা, এই যে ব্যাপারটাকে, এটাকে কি বলা হয় জানো, এই ব্যাপারটাকে বলা হয় somnambulism। কি বলা হয়, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনে কিন্তু আসে। দ্য হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ, ইট ইজ নোন অ্যাজ somnambulism, অ্যান্ড আ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ, দ্যাট পার্সন ইজ নোন অ্যাজ somnambulist। ওকে, চলো দেখে নেওয়া যাক পরবর্তী বাক্যটা কি আছে। দ্য ওয়ার্ড অপোজিট টু ডাক, ডাক শব্দের অপোজিট কি আছে, ডাক, তাই তো, ডাক। দেখো ডাক শব্দের যেটা আছে পাতিহাঁস, তাই তো। তো এটা হবে ড্রেক। কি বললাম, ড্রেক অ্যান্ড অপোজিট জেন্ডার। ওকে,
এছাড়াও দেখো কতগুলো গুরুত্বপূর্ণ জেন্ডার আমি বলে দিচ্ছি এখানে, যেগুলো তোমাদের এখানে আসবে আর কি। গুরুত্বপূর্ণ কতগুলো জেন্ডার সম্পর্কে আমি বলে দিচ্ছি। যেমন ধরো হর্স, যদি পরীক্ষা আসে হর্সের জেন্ডার চেঞ্জ করলে কি হবে? হর্স মানে ঘোটক, তাই তো? হর্স বা এটাকে স্ট্যালিয়ানও বলা হয়, পুরুষ ঘোড়া স্ট্যালিয়ান বলা হয়, হর্স বা কি স্ট্যালিয়ান। তো এটাকে জেন্ডার চেঞ্জ করলে কি আসছে দেখো, এটাকে জেন্ডার চেঞ্জ করলে আসছে মেয়ার, MARE মেয়ার। ওকে, মেয়ার, ঘটক ঘটকি। এরপরে দেখো একটা বলেছি, সেটা হচ্ছে দেখো RAM, র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া, তো এটাকে জেন্ডার চেঞ্জ করলে হয় EWE, ইউ ইউ। ওকে, প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইউ। ওকে, আর একটা জেন্ডার চেঞ্জ আমি বলেছি দেখো তোমাদের, যেটা হচ্ছে গ্যান্ডার, গ্যান্ডার রাজহাঁস। ওকে, গ্যান্ডার মানে কি রাজহাঁস, সেটা কি হবে গোস, রাজহংসী। ওকে, এগুলো কিন্তু লাগবে জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে। হি গোট, শি গোট, এরকম কিন্তু বেশ কিছু জেন্ডার চেঞ্জ তোমাদের মুখস্থ রাখতে হবে। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, বলছে আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন ইমপ্লাইজ। বলছে আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন, এই যে এক্সপ্রেশনটা আছে আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক, কী বললাম? আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক, আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন, এর মানে কি? এর মানে হচ্ছে এইটা, আই ফেলড ইন দ্য এক্সামিনেশন, আই ফেলড ইন দ্য এক্সামিনেশন। ওকে, ইডিওমেটিক এক্সপ্রেশন। নেক্সট ওয়ান দেখো, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট অল্টারনেটিভ উইল বি। এই যে আন্ডারলাইন ফ্রেজটা, এখানে আন্ডারলাইন একটা ফ্রেজ আছে না, এই ফ্রেজটাকে আন্ডারলাইন করার জন্য নিচের কোনটাকে আনতে হবে? দেখো এখানে একটা অ্যাকচুয়ালি ক্লজ নিয়ে এসেছে। এটা যে সেন্টেন্সটা আছে, কোশ্চেন যেটা আছে না, একটা সিম্পল সেন্টেন্সে আছে। কি বললাম বন্ধুরা? এই যে কোশ্চেনটা যেটা দিয়েছে এটা সিম্পল সেন্টেন্সে আছে। কি বললাম? সিম্পল সেন্টেন্সে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, দেখো এখানে কিন্তু অন হিয়ারিং দ্য স্যাড নিউজ, এই যে অন হিয়ারিং এটা হচ্ছে কিন্তু পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। আর পার্টিসিপল কিন্তু নন ফাইনাইট ভার্ব, তাহলে এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব একটা আছে, আর ফাইনাইট ভার্ব হচ্ছে ফেইন্টেড। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু ফাইনাইট ভার্ব যেহেতু একটাই, তাই জন্য এটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে কিন্তু কমপ্লেক্স করতে হবে। কীভাবে কমপ্লেক্স করবো দেখো তো, এরকম কি করতে পারি? হোয়েন হি হার্ড দ্য নিউজ, দেখো অপশন বি সঠিক উত্তর হবে। হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড। সরি এক্সট্রিমলি সরি। এখানে দেখো আর একটা অপশান আছে, এর থেকেও সুইটেবল একটা অপশান আছে, সেটা হচ্ছে অপশান সিতে, হোয়েন হি হ্যাড হার্ড দ্য নিউজ, হোয়েন হি হ্যাড হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড। কেন কি বলো তো, এখানে এই অ্যাকশনটা না অ্যাকশান ওয়ান, পাস্ট পারফেক্টে কি হয় দেখো, আগে তো সে নিউজটা শুনেছে। কি বললাম? আগে তো সে নিউজটা শুনেছে, তারপরে সে তো মূর্ছায় গেছে, মানে ফেইন্টেড হয়েছে। যার জন্য আমাদের কি করতে হবে বলো তো, অ্যাকশান ওয়ানটাকে পাস্ট পারফেক্টে করতে হবে। অ্যাকশান ওয়ান কোনটা? যে হি হ্যাড হার্ড দ্য নিউজ, হোয়েন হি হ্যাড হার্ড দ্য নিউজ। তো আমরা জানি কি অ্যাকশান ওয়ান পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হচ্ছে স্ট্রাকচার। তাহলে এখানে দেখো হোয়েন, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, ইয়ারের 3 নম্বর ফর্ম হচ্ছে হার্ড। ঠিক আছে, সাবজেক্ট হ্যাড প্লাস V3, দিস দ্য স্ট্রাকচার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দেখো 8 নাম্বার কোশ্চেন কি আছে, বলছে হুইচ সেকশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এই 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 যে কোশ্চেনটা দিয়েছে এখানে কোথায় এরর আছে? এ সোয়ার্ম অফ লোকাস্ট, কি বললাম? এ সোয়ার্ম অফ লোকাস্ট হ্যাজ সিরিয়াসলি ড্যামেজড আওয়ার ক্রপ। ওকে, দেখো তো দেখো এখানে কি আছে, এ সোয়ার্ম হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই তো? এ সোয়ার্ম কি বলছে? সোয়ার্ম অফ লোকাস্ট। আমরা জানি কালেকটিভ নাউনের পরে যে এই যে কালেকটিভ শব্দটা আছে, যেমন ক্রাউড অফ পিপল, তাই তো? এখানে কালেকটিভ শব্দ কোনটা? ক্রাউড, তাই তো? গ্যালাক্সি অফ স্টার্স, কালেকটিভ শব্দ কোনটা? এখানে কালেকটিভ ওয়ার্ডটা হচ্ছে গ্যালাক্সি, তাই তো? তারপর ধরো শোল অফ ফিশ, এরকম। ঠিক আছে, তো মনে রাখবে যে কালেকটিভ ওয়ার্ডটা থাকে না, তো তারপরে যে নাউনটা হয় সেটা সবসময় প্লুরালে হয়। তাহলে এখানে লোকাস্ট আছে, তো তোমাকে কী লিখতে হবে? লোকাস্টস। কী লিখতে হবে? লোকাস্টস, এস লিখতে হবে এখানে। ঠিক আছে, এস হবে। এ সোয়ার্ম অফ লোকাস্টস হ্যাজ সিরিয়াসলি ড্যামেজড আওয়ার ক্রপ। ওকে, তো দেখো এখানে আমাদের অপশান এতে ভুল আছে। ঠিক আছে, দেখো এখানে এটা যদি পি হয়, এটা কিউ, তাহলে সেক্ষেত্রে পিতে ভুল আছে, অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, যদি এটাকে পি হয়, যদি এখানে মার্কিং করা নেই, ঠিক আছে, দেখো এটা পি, আমি ধরলাম এটা পি, হ্যাঁ এখানে দেখো মার্কিং করা আছে, ব্রেক করা আছে, এটা কিউ, এটা আর, এটা এস, তাহলে সঠিক উত্তর পি হবে। ওকে, নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ এ সুইটেবল ক্লজ। একটা সুইটেবল ক্লজ দিয়ে এটাকে আন্ডারলাইন করতে হবে। রিপ্লেস এই দিস পার্ট শুড বি সাবস্টিটিউটেড উইথ এ সুইটেবল ক্লজ। উই নিড আ টিচার উইথ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। দেখো এটা সঠিক উত্তর, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে উই নিড আ টিচার উইথ 2 years অফ টিচিং এক্সপিরিয়েন্স। দিস অপশান এ শুড বি দ্য রাইট আনসার। অপশান এ শুড বি রাইট আনসার। উই নিড আ টিচার উইথ 2 years অফ টিচিং এক্সপিরিয়েন্স। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ ফ্রেজ। দেখো এই কোশ্চেনটা অ্যাভয়েড করবো। নেক্সট ওয়ান দেখো কি আছে, 11 নাম্বার কোশ্চেন।
বলছে দ্য কারেক্ট অপশান অন চেঞ্জিং দ্য গিভেন সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পিচ। তো তোমাকে ন্যারেশান চেঞ্জ করতে হবে, এখানে কী করতে হবে, ন্যারেশান চেঞ্জ। তো দেখো বলছে আই সেড টু মাই ফ্রেন্ড প্লিজ হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। তো আমরা জানি রিকোয়েস্টেড দিয়ে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ কী আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এবং এটা রিকোয়েস্ট সেন্সকে ইমপ্লাই করছে, কি বললাম, রিকোয়েস্ট সেন্সকে ইমপ্লাই করছে, যার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের রিকোয়েস্ট কথাটা লিখতে হবে। দেখো আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস, ঠিক আছে, আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড, এখানে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসালাম। তারপরে দেখো প্লিজ কথাটা এখান থেকে গড়াতে হবে, কারণ প্লিজ এর জন্যই রিকোয়েস্টেড বসিয়েছি। তারপরে টু দিয়ে যুক্ত করেছি, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট নিয়ে আসতে হয় না, টু দিয়ে যুক্ত করতে হয়। সাধারণত দ্যাট দিয়ে যুক্ত করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের রিপোর্টেড স্পিচটা, যার জন্য মাঝখানে টু বসাতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ লেইড ডাউন ফর আ ফ্লোর, লেইড ডাউন ফর আ ওয়াইল, হ্যাঁ, ফর আ ওয়াইল। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই লেইড ডাউন, অপশান সি, শুয়েছিলাম, যেহেতু টায়ার্ড ছিলাম তাই ফ্লোরের উপরে কিছুক্ষণ শুয়েছিলাম, লেইড ডাউন ফর আ ওয়াইল। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট অপশান। এটা কী করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে, প্যাসিভ ভয়েস। লেট আস ফরগেট দ্য পাস্ট, লেট দ্য পাস্ট বি ফরগটেন, কী হবে, লেট দ্য পাস্ট বি ফরগটেন, লেট আস ফরগেট দ্য পাস্ট, তাহলে কী হবে, লেট দ্য পাস্ট বি ফরগটেন, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 দেখো, দ্য বার্গলার স পুলিশম্যান হি টুক টু হিজ হিলস, জয়নিং করতে হবে। দেখো এটা হবে সিইং আ পুলিশম্যান, দ্য বার্গলার টুক টু হিজ হিলস, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করলাম, ঠিক আছে, পুলিশম্যানকে দেখিয়ে দ্য বার্গলার টুক টু হিজ হিলস মানে দৌড় মারলো, ওকে, দৌড় দিল। নেক্সট ওয়ান দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন চেঞ্জিং দ্য প্যাসিভ, আচ্ছা এটাকেও প্যাসিভ করতে হবে। কোশ্চেনটা কী আছে দেখো, মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, মাই কাপ প্যাসিভে আছে, এটা অলরেডি প্যাসিভে আছে, কী করতে হবে আমাদেরকে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে এটা কি করতে পারি যে ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ, অ্যাক্টিভে, ঠিক আছে, অ্যাক্টিভ। তারপর দেখো কারেক্ট দ্য কারেক্ট দ্য অপশান ইন চেঞ্জিং দ্য মুড অফ দ্য গিভেন সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ মুডে নিতে হবে, ঠিক, যে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে না, এটাকে আমরা কী করবো, ইম্পারেটিভ মুডে নিয়ে যাব, ইম্পারেটিভ মুড মানে কি, সেখানে রিকোয়েস্ট থাকতে পারে বা অর্ডার থাকতে পারে বা অ্যাডভাইস থাকতে পারে, ঠিক আছে। তাহলে রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্টস, এটাকে আমরা কাজ করি, দেখো অর্ডার সেন্সে নিয়ে যাই, রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস, তাহলে এটা কী হলো, ইম্পারেটিভ মুডে হয়ে গেল। আমরা ইম্পারেটিভ মুড বলতে কী বুঝি, সেখানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস সেন্সগুলো ইমপ্লাই করা থাকবে। 17 নাম্বার কোশ্চেন দেখো, হি ক্যান স্পিক, কী বলছে, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ, এটাকে এই সেন্টেন্সে এরর আছে, তোমাকে এরর খুঁজে বার করতে হবে। দেখো এটা সঠিক উত্তর কী হবে, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, কী হবে, লাইক দ্য ইংলিশ। দেখো তোমাকে জানতে হবে দ্য ইংলিশ আর শুধু ইংলিশের ডিফারেন্স কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড দ্য ইংলিশ। ইংলিশ রেফার্স টু আ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, বাট দ্য ইংলিশ রেফার্স টু দ্য ব্রিটিশ নেশন, ঠিক আছে, দ্য ইংলিশ নেশন, দ্য ইংলিশ রেফার্স টু দ্য ইংলিশ নেশন। দ্য ইংলিশ বললে কিন্তু ইংলিশ জাতিকে বোঝায়, আর শুধু ইংলিশ বললে ইংলিশ সাবজেক্টকে বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কী হবে সঠিক উত্তর, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ। নাও ওয়ান সেকেন্ড ভয়েস চেঞ্জ করতে হবে, হি লাভস হিমসেলফ, এটা সঠিক উত্তর কী হবে, হি ইজ লাভড বাই হিমসেলফ, ভেরি সিম্পল। কোশ্চেন নাম্বার 19 দেখো, আই ওন্ডার, আমি বিস্মিত হই, আমি ভেবে বিস্মিত হই, হু স্টোল মাই ওয়াচ, কি আমার ওয়াচটা চুরি করেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্ত কোশ্চেনের আনসারগুলো করার চেষ্টা করলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এর পরবর্তীতে এরপর আরও তোমাদের SLST গ্রামার সেকশনের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।